আমার একটাই ঘর, তাও জল পড়ে বারান্দায় কোনো রকম ভাবে রান্নাবাড়ি করে খাই আর থাকি। তাহলে আমি কেন বঞ্চিত হবো এদিকে এখান থেকে? দিদিমণিকে বাড়ি বাড়ি ইনভেস্ট করে বলছিল, দিদিমণি একটা বাড়িতেও যায়নি। উনি নাকি বলছেন এখন যে ওনার বাড়ি থেকে সব কাজ করছে। তাহলে উনি যখন ওনার বাড়ি থেকে করছে, তাহলে আমাদের ডকুমেন্টগুলো কোথায় পেল? ওই লক্ষ্মীর ভান্ডার পাতাম, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও অন্নপূর্ণা ভান্ডারে গেল মাসে পাইছি। এই মাসে যাই দেখি যে আমার রিজেক্ট করে দিচ্ছে আমার 3টা বাড়ি। বাড়িতে বসে সার্ভে করা মায়ামারিটা তো কোনো মতেই না, কারণ এটা আমার জানা জায়গা। আমি এখানে বসে সেন্টারে বসে কয়েক বাড়িতে গেছি, ডোর টু ডোর, যেগুলো অনলাইনে সেগুলো ফোন করছি, কিন্তু তাদের আমি জানি তারা কি মানে কি ধরনের তাদের মানুষ কেমন করে খায়। হ্যাঁ, আমি ওই লক্ষ্মীর ভান্ডার পাতাম, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও অন্নপূর্ণা ভান্ডারে গেল মাসে পাইছি। এই মাসে যাই দেখি যে আমার রিজেক্ট করে দিচ্ছে আমার 3টা বাড়ি, 3টা ঘর, বাড়ি ঘর ভালো দেখাচ্ছে। আমার একটাই ঘর, তাও জল পড়ে বারান্দায় কোনো রকম ভাবে রান্নাবাড়ি করে খাই আর থাকি। তাহলে আমি কেন বঞ্চিত হবো এদিকে এখান থেকে? আমার পরিস্থিতি খুবই খারাপ। আমার এই ছেলেটা অল্প দিনে হলো মারা গেছে, একটাই ছেলে। তাহলে ইনকাম তো কারোই নাই, তাদের মতো তারা করে খায়। আমার এটা কেন এরকম হলো, আপনি কি মনে করছেন? আমি তো বুঝতে পারছি না। দিদিমণির উপর বলে ভার দিছিল সব বাড়ি বাড়ি সার্ভে করবে, বাড়িতে তো যাইনি। বাড়িতে গেলে তো আমার বাড়ি ঘরটা দেখবে, আর দিদিমণির চোখের সামনে আমার বাড়ি, এই যে সামনে বাড়ি। তাহলে আমার দেখবে না যে সব সময় যেন কথা বলি আমার বাড়ি ঘরকে এরকম। আপনারা কি কারণে আজকে এখানে এসেছেন, বিক্ষোভ করছেন কি কারণে? আমি টাকাটা পালাম না কেন? আমার টাকাটা রিজেক্ট করে দিছে কেন? দিদিমণিকে কেন ঘেরাও করেছেন? এখানে দিদিমণির উপর বলে ভার দিছিল যে কার বাড়িতে কি ইনকাম আছে, কার কয়টা বাড়ি, আর কত কি, এগুলো তো জানার জন্য দিদিমণিকে ভার দিছিল। হ্যাঁ, দিদিমণিকে বাড়ি বাড়ি ইনভেস্ট করে বলছিল, দিদিমণি একটা বাড়িতেও যায়নি। উনি নাকি বলছেন এখন যে ওনার বাড়ি থেকে সব কাজ করছে। তাহলে উনি যখন ওনার বাড়ি থেকে করছে, তাহলে আমাদের ডকুমেন্টগুলো কোথায় পেল? আমাদের ডকুমেন্টে জমা দিতে বলছে, আমার হাজবেন্ডকে বলছে। তাহলে কি করে ডকুমেন্টগুলো পেল? আমাদের এটাই বক্তব্য। তাহলে আমরা কি করবো এখন আপনারা বলেন? কি চাইছেন? আমরা চাচ্ছি যে প্রত্যেকে যেন ন্যায্য পাওনাটা পায়। যারা দুষ্ট মানুষ, যারা পাওয়ার পাওনাটা তারা প্রত্যেকেই পায়। যাদের চাকরি আছে, তাদের 3 মাসে ঢুকে গেছে। আমার স্বামীকে ব্যাঙ্গালোরে আমি নিয়ে যাই, 4 বছর ধরে আমার স্বামীকে আমি লিভারের সমস্যা দেখাচ্ছি, আলসা ধরা পড়তেছে, লিভারে মাংস শক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাপ করতাম না? আর আমার দাদার ওই রকম দাদার হার্টের প্রবলেম। অপর্ণা ঘোষ। আপনারা এখন কি ভিডিও অফিসে জানাবেন? হ্যাঁ, আমরা ভিডিও অফিসে যাবো। স্যার বললো আমাদেরকে পিটিশন করতে, লিখিত দিয়ে তারপর আমরা ভিডিও অফিসে যাবো। বাড়িতে বসে সার্ভে করা মায়ামারিটা তো কোনো মতেই না, কারণ এটা আমার জানা জায়গা। আমি এখানে বসে সেন্টারে বসে কয়েক বাড়িতে গেছি, ডোর টু ডোর, যেগুলো অনলাইনে সেগুলো ফোন করছি, কিন্তু তাদের আমি জানি তারা কি মানে কি ধরনের, তাদের কি আছে না আছে। তা আমি সেক্ষেত্রে সবাইকে যোগ্য করছি, আমি কাউকে অযোগ্য করবো না। যেখানে একটা অভিযোগ উঠছে যার বাড়িতে একটা মাত্র বাড়ি, আপনি ওখানে 3টা-4টা বাড়ি। না, ওটা আমি করার কে বলেন? আমার কি ক্ষমতা আছে আমি ওখানে লিখে দেবো যে আমি ওনার 3টা ঘর আছে? এটা আমার অধিকার নেই। আমি কেন করতে যাব? আমার স্বার্থটা কি? সবচেয়ে বড় কথা, আমার তো স্বার্থ থাকতে হবে। আমার স্বার্থটা আপনি এরকম, তাহলে এই অভিযোগটা তাহলে কেন উঠছে বলতে এরা পায়নি জন্য না, বলছে যে কি করা যায়, ওদের একটাই যে আমাদেরকে এর সমাধানটা করে দাও। আমি বললাম চলো ভিডিও অফিসে যাই, তোমাদের আইডি নিয়ে আমি দেখি কি হচ্ছে, এটাই বলছি। আর কিছু আজকে আপনাদের তালা মেরে দিয়েছিল? না, ওইভাবে তালা না, বলছে যে
দিদিমণি আমরা সবাই যাব। আমি আমার গ্রামবাসীকে কাউকে খারাপ বলবো না, আমার গ্রামবাসী সবাই ভালো, সবাই আমার সাথে সহযোগিতা করে, কিন্তু ওদের একটাই কথা আমরা পেলাম না কেন, দিদিমণি তুমি কি করেছো? আমি তোমাদেরকে সবাই ওকে করে দিচ্ছি, আমার কারো প্রতি আমার কোনো ইয়ে নাই যে তোমাদেরকে আমি দিব। আপনি কি বিষয়টা উপরি মহলকে জানাবেন? উপরে মহল বলতে আমি তো আমার কাছে আসছে অভিযোগ, আমি ভিডিও অফিসে যাব, এদের সব আইডি নিয়ে দেখব যে আমার কিছু ফল্ট আছে কিনা, সেটাই আমি দেখব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।